খুশবু কিচেনে আবারও একটা মিষ্টি রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা। আমি নিয়ে চলে এসেছি পহেলা বৈশাখ মিষ্টির রেসিপি নিয়ে। মানে পহেলা বৈশাখে তোমরা এরকম মিষ্টি বানিয়ে খেতে পারবে। তো এটা হচ্ছে চিত্রকূট মিষ্টি, যেটা দোকানের থেকে কোনো অংশ কিন্তু কম হবে না। দুর্দান্ত লাগে খেতে, আর একদম নরম তুলতুলে রসে টইটুম্বুর। একবার বানিয়ে খেতে পারো। আর যদি কাউকে বানিয়ে তোমরা খাও তাহলে সে তো বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো না দোকান থেকে কেনা। তোমাকে তারা জিজ্ঞাসা করবে যে কোথা থেকে কিনে আনা, এতটা সুন্দর হয় খেতে। একবার হলো এই রেসিপিটাকে অবশ্যই বাড়িতে বানাবে, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যে তোমাদেরও কেমন হয়েছিল। তো চলো দেখো, দেখি বুঝতে পারছো কতটা নরম তুলতুলে। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করব। তো চলো। তো প্রথমেই নিয়ে নেবো আমি একটা কাপ। এই কাপের মাপ অনুযায়ী আমি সব উপকরণগুলোকে নেব। তো প্রথমে আমি নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম দই, সেই দই নিয়ে নেবো হাফ কাপ পরিমাণ। তো এখানে টক দই দিতে হবে, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো দেখো হাফ কাপ পরিমাণ টক দই আমি নিয়ে নিয়েছি। এরপর নিতে হবে একটা মিক্সিং বোল। এই মিক্সিং বোলের মধ্যে টক দইটা আমি দিয়ে দিলাম। তো সবটুকুই দিয়ে দিয়েছি। এরপর চলো আরও আমি কি কি উপকরণ অ্যাড করি সেটা চলো দেখে নাও। তো এখানে আমি অ্যাড করেছি 1 চামচের মতো বেকিং পাউডার, হাফ চামচের মতো বেকিং সোডা। তো খুব সুন্দরভাবে সবগুলোকে আমি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিতে হবে রিফাইন অয়েল কিছুটা পরিমাণ। এরপর সমস্ত উপকরণকে একটা হুইক্সের সাহায্যে খুব সুন্দরভাবে আমি মিক্স করে নেব। তো দেখো খুব সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে, মানে তেলটাকে ভালোভাবে দইয়ের সাথে মিক্স করে নিতে হবে। বা বাকি যে বেকিং পাউডার বেকিং সোডা আছে সেগুলোকেও খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে। তো বন্ধুরা যখন খুব সুন্দরভাবে এটা মিক্স হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করব হাফ চামচের থেকে কম লবণ। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর হয়, তার জন্য দিয়েছি। এরপর 1 চামচের মানে মানে হাফ করে 2বার দিয়েছি আমি গ্রাইন্ড করা চিনি। এরপর আবারও খুব সুন্দরভাবে সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে, আর বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যখন খুব সুন্দরভাবে ফেটানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো প্রথমেই আমি 1 কাপ পরিমাণ ময়দা। এরপর ময়দাটাকে ভালোভাবে হাতে করে মিক্স করে নিতে হবে। খুব সুন্দরভাবে দেখো আমি মিক্স করে নিচ্ছি। তো মাখতে মাখতে একটা ডো হয়ে যাবে, এটা রেডি। আর একটু চ্যাটচ্যাটে টাইপের হবে, এটা ভয় পাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। একটু রেস্ট রেখে দিলেই খুব সুন্দরভাবে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এরপর এটাকে আমি ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট। তো 15 থেকে 20 মিনিট পর তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে এটা সফট হয়ে গেছে, হাতে কিন্তু আর লেগে যাচ্ছে না। তো বন্ধুরা দেখো এরপর এখান থেকে আমি লেচি কেটে নেব। তো বেশ বড় বড় করে 3টে লেচি আমি কেটে নিয়েছি। তো এরপর লাগবে একটা বেলনা চাকি। তো প্রথমেই বেলনা চাকির উপরে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর একটা ডো আমি নিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে হাতে করে রাউন্ড করে নিতে হবে প্রথমেই। এরপর একটু রোল করে নিতে হবে এটাকে। তো দেখো বন্ধুরা আমি কেমনভাবে রোলটা করে নিচ্ছি। আমি মিষ্টির শেপগুলো কিন্তু ঠিক এইভাবেই দেব। তো দেখো খুব সুন্দরভাবে আমি রোল করে নিচ্ছি।
তো একটা রোল যখন হয়ে যাবে তখন আর একটাও আমি সেম পদ্ধতিতে রোল করে নেব। তো দুটোই আমি করে নিয়েছি, এরপর লাস্টের পালা, এটাকেও সেম পদ্ধতিতে আমি রোল করে নেব। তো বন্ধুরা, যখন সব রোল করা হয়ে যাবে তখন ঠিক এইভাবে করে নিতে হবে। প্রথমে হাতে করে প্রেস করে করে একটু চ্যাপটা করে দিতে হবে। তো সেম পদ্ধতিতে সবগুলোকেই আমি দেখো একইভাবে বানিয়ে নেব। তো সবগুলোকেই ঠিক একই পদ্ধতিতে আমি বানিয়ে নিয়েছি, মানে হাতে করে প্রেস করে করে একটু চ্যাপটা করে দিয়েছি। তো বন্ধুরা দেখো, সবগুলোকেই সেম পদ্ধতিতে আমি হাতে করে প্রেস করে চ্যাপটা করে নিয়েছি। এরপর একটা চাকু লাগবে, চাকুর সাহায্যে তো ত্রিকোণ করে কেটে নিতে হবে এই মিষ্টিগুলোকে। তো দেখো ঠিক এইভাবে আমি করে নিচ্ছি। তো চিত্রকূট মিষ্টিগুলোকে আমি ট্রায়াঙ্গেল শেপ দেবো, তার জন্য এরকমভাবেই কেটে নিচ্ছি। তো দেখো আমার এরকমভাবে সবগুলোকে আমি রেডি করে নিয়েছি, আর সবগুলোই কিন্তু রেডি হয়ে গেছে। তো সবগুলো যখন রেডি হয়ে যাবে তখন এগুলোকে ভেজে নিতে হবে। তাই গ্যাস ওভেনের কাছে চলে যাই চলো। গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি রিফাইন অয়েল। এরপর তেলটা যখন হালকা গরম হবে তখন আমি এই মিষ্টিগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দেবো। খুব হাই হিটে গরম রাখলে কিন্তু হবে না, তাহলে উপরে লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই ঠিক মানে আঙুলটা যাতে ছোঁয়াছুঁয়ি হয় সেই রকম টাইপের গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে মিষ্টিগুলোকে। তো বন্ধুরা দেখো কতটা সুন্দরভাবে কিন্তু মিষ্টিগুলো ভেসে যাচ্ছে তেলের উপরে, দুর্দান্ত লাগে। এই সামনেই তো পহেলা বৈশাখ, পহেলা বৈশাখে এরকম মিষ্টি অবশ্যই বাড়িতে বানাবে, খেতে তো দুর্দান্ত লাগে। তো আমি হালকা হাতে এগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু এগুলোকে উল্টে পাল্টে আমি একটু টাইম নিয়ে ভেজে নিচ্ছি, আর আঁচটা থাকবে লো টু মিডিয়ামের মধ্যে। তো দেখো কতটা সুন্দরভাবে এগুলো ব্রাউন কালারে হয়ে এসছে। এরপর এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেবো এক এক করে। আর কতটা সুন্দরভাবে ফুলেছে দেখেই বুঝতে পারছো। সবগুলোকে আমি তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। তো একটা শিরা লাগবে, তার জন্য গ্যাস ওভেনে আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল। স্বাদ আর গন্ধের জন্য এখানে একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো সম পরিমাণ জল দিয়ে চিনিটাকে মেল্ট করে নিতে হবে ভালোভাবে জলের সাথে। তো বন্ধুরা দেখো চিনিটা খুব সুন্দরভাবে কিন্তু মেল্ট হয়ে গেছে। তো বন্ধুরা দেখো চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এরপর সেই মিষ্টিগুলোকে এই চিনির শিরার মধ্যে দিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট ফোটালেই কিন্তু খুব সুন্দরভাবে রসটা সোপ করে নেবে এই মিষ্টিগুলো। আর খেতে কিন্তু একদম নরম তুলতুলে লাগবে। তো একটুখানি ফুটিয়ে নিয়েছি ঢাকনা বন্ধ করে। এরপর তোমাদেরকে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এরপর এটাকে আমি ঠান্ডা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো কতটা সুন্দরভাবে এটা রেডি হয়েছে, আর মানে চিনির রসটা কিন্তু পুরোপুরি খেয়ে নিয়েছে আর টইটুম্বর হয়ে গেছে। তো দেখো নরম তুলতুলে এই রেসিপিটা তোমাদের আজকে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। তো যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করে অতি অবশ্যই আমার পাশে তোমরা থাকবে। আর এই পহেলা বৈশাখে অবশ্যই এই মিষ্টিটা বানিয়ে
বাড়ির সদস্যদের সাথে উপভোগ করবে। আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, সবগুলোকে কিন্তু একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আমি। তো দেখো, যেমনই দেখতে সুন্দর হয়েছে তেমনই কিন্তু টেস্ট হয়েছে। তো তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে। আর এই টিপসগুলো যদি তোমরা মেনে চলো আর এই পরিমাণগুলো যদি মেপে দাও, তাহলে অবশ্যই 100% শিওর বলছি তোমাদেরও কিন্তু এইরকম রসে টইটুম্বুর চিত্রকূট মিষ্টি বাড়িতেই তৈরি করে নিতে পারবে অবশ্যই। তো দেখো কতটা সুন্দরভাবে রেডি হয়েছিল এটা। তো আজকের ভিডিও আমার এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।